হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি আজকের সকালের দিকে একটি ভিডিও তোমাদের দিয়েছিলাম। তোমাদের যাদের এডুকেশন বিষয়টি ছিল, এডুকেশন বিষয়ের 9, 10, 11, 12 এই 4টি অধ্যায় থেকে একেবারে লাস্ট মিনিট এসএকিউ সাজেশন তোমাদের জন্য দিয়েছিলাম। এখন আজকেরও সেই তোমাদের এসএকিউ সাজেশন, লাস্ট মিনিট সাজেশন। এখানে অধ্যায়গুলি দেখতে পাচ্ছ 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আমি উল্টো দিক থেকে আসছি কেন, আমি তোমাদের চতুর্থ অধ্যায় পর্যন্ত এসএকিউ হয়তো একবার দিয়ে দিয়েছিলাম, কিন্তু তার পরের যে অধ্যায়গুলো ছিল 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এগুলো আমি দিইনি, এসএকিউ আমি দিইনি। এটাই প্রথম তোমাদের যাচ্ছে, সেই জন্য যেগুলো যায়নি আমি সেইগুলো প্রথম থেকে দিচ্ছি। তোমরা ভালো করে 8, 7, 6, 5 এই 4টি অধ্যায় খুব ভালো করে জেনে নাও, এবং আমি প্রত্যেকটি প্রশ্ন এবং তার উত্তর বলে যাব, তোমরা মিলিয়ে দেখে নেবে। আর 4, 3, 2, 1 তোমরা যারা পাওনি তোমাদের জন্য আমি দেখিয়ে দেবো, তোমরা এটি দেখে নিও। এবং অবশ্যই তোমরা এর পিডিএফ পাবে। তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনও যারা যোগ দাওনি, তোমাদের এখনও সুযোগ আছে, তোমরা পিডিএফ পেতে পারো। বন্ধুরা, তোমাদের যাদের এডুকেশন আছে, আজকে তোমাদের লাস্ট মিনিট সাজেশন 8, 7, 6, 5, 4, 3, 2, 1। তোমরা যারা 1 থেকে 4 অধ্যায় আগে পাওনি, তোমরা আজকের সেটি দেখে নেবে একসঙ্গে। এসো আমরা অষ্টম অধ্যায় থেকে পড়তে শুরু করি ইম্পর্টেন্ট প্রশ্নগুলি, যা তোমাদের 100% কমন পাবে, এবং তোমরা 16 মধ্যে থেকে 16 পেতে সক্ষম হবে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। লাইক করলে ভিডিও করার প্রবণতা বাড়ে। এসো প্রথমে 1 দাগের CABE এর পুরো নাম কি, অর্থাৎ ক্যাবে এর পুরো নাম কি? এর পুরো নাম হলো CAB এর পুরো নাম হলো সেন্ট্রাল অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন। ECCE এর পুরো কথাটি কি? ECCE এর পুরো কথাটি হলো আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। NPE এর পুরো কথাটি কি? NPE এর পুরো কথাটি হলো ন্যাশনাল পলিসি অফ এডুকেশন। ICDS এর পুরো নাম কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, বাংলাতে সুসংহত শিশু বিকাশ কর্মসূচি। SCERT পুরো কথাটি কি? SCERT পুরো কথাটি হলো স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। NIEPA কথাটির পুরো নাম কি? NIEPA কথাটির পুরো নাম হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। POA কি, অর্থাৎ POA, POA কি? POA এর পুরো কথা হলো প্রোগ্রাম অফ অ্যাকশন। প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 খ্রিস্টাব্দে মে মাসে জনার্দন কমিটির সুপারিশযুক্ত জাতীয় শিক্ষানীতি 1986 এর সংশোধিত রূপ। 8 দাগের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি কোন তারিখে প্রকাশিত হয়? জাতীয় শিক্ষানীতি 1986 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল প্রকাশিত হয়। 9 প্রশ্ন, সাম্যের জন্য শিক্ষার ক্ষেত্রে কাদের উপর গুরুত্ব আরোপ করা হয়? সাম্যের জন্য শিক্ষার ক্ষেত্রে তপশিলি জাতি, উপজাতি, প্রতিবন্ধী ও বয়স্কদের উপর গুরুত্ব আরোপ করা হয়। এটি তোমরা দেখছো তোমাদের অষ্টম অধ্যায়, নাম জাতীয় শিক্ষানীতি। নেক্সট প্রশ্ন, 10 দাগের প্রশ্ন, প্রেস সেটিং বিদ্যালয় কাকে বলে? বিশেষ প্রতিভা সম্পন্ন বা প্রবণতা সম্পন্ন শিশুদের আর্থিক সঙ্গতি বিবেচনা না করে যাতে তারা দ্রুত এগিয়ে যেতে পারে, সেজন্য উন্নত মানের শিক্ষার সুযোগ করতে হবে। সেখানে নতুন আবিষ্কার, এটা সেখানের সঙ্গে নতুনটা জুড়ে গেছে, নতুন আবিষ্কার ও পরীক্ষা নিরীক্ষা করার পূর্ণ সুযোগ থাকবে। বিদ্যালয়গুলি অবৈতনিক ও আবাসিক হবে। রামমূর্তি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? রামমূর্তি কমিটি 1990 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। যদিও প্রশ্নটি 2023 সালে পড়ে গেছে, ততটি ইম্পর্টেন্ট নয়, তবুও একটা প্রশ্ন আছে যেগুলো রিপিট করে। যাই হোক, মনে রেখে দেবে 1990 খ্রিস্টাব্দে। স্বশাসিত কলেজের সুপারিশ কোন কমিশনে উল্লেখ করা হয়েছে? স্বশাসিত কলেজের সুপারিশ 1986 এর জাতীয় শিক্ষানীতিতে উল্লেখ করা হয়েছে। অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি কি? প্রাথমিক বিদ্যালয়ে সব ঋতুতে ব্যবস্থার উপযোগী 2টি বড় শ্রেণীকক্ষ এবং 2 জন করে শিক্ষক থাকবেন, 1 পুরুষ ও 1 মহিলা শিক্ষক থাকবেন। বিদ্যালয়ে অবশ্যই ব্ল্যাকবোর্ড, মানচিত্র, পুস্তক, নানা রকমের চার্ট, বিজ্ঞান শিক্ষার জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম ও খেলাধুলার সামগ্রী থাকবে। 1986 সালে গঠিত শিক্ষানীতিটির নাম কি? 1986 সালে গঠিত শিক্ষানীতিটির নাম হলো জাতীয় শিক্ষানীতি। SUPW এর পুরো নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য। SUPW এর পুরো নাম হলো সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। প্যাটেল ও কোঠারি কমিশনে উল্লেখ আছে। SUPW এই সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক, এটি প্যাটেল এবং কোঠারি কমিশনে উল্লেখ আছে। তোমাদের এটা পাল্টা প্রশ্ন পড়তে পারে যে SUPW কোন কমিশনে উল্লিখিত? IIT ও ITI এর পুরো নাম কি?
আইআইটি এর পূর্ণ রূপ হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং আইটিআই এর পূর্ণ রূপ হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। বন্ধুরা, তোমাদের 8 অধ্যায় হয়ে গেল। চলো এবার আমরা চলে যাই 7 অধ্যায়। আমরা 7 অধ্যায় এসে গেছি। 7 অধ্যায় তোমাদের নাম হলো কোঠারি কমিশন। নিচে প্রত্যেকটা চ্যাপ্টার নিচে দেখতে পাচ্ছ লাস্ট মিনিট কথাটা লেখা আছে, অর্থাৎ এসএকিউ এই অধ্যায় থেকে আর কখনো যাবে না। এটি তোমাদের শেষ। তোমরা প্রত্যেকটি সাবজেক্টের আমি লাস্ট মিনিট সাজেশন ছাড়তে শুরু করে দিয়েছি, তোমরা জানো। সকালে এডুকেশনের প্রথম পার্টটা আমি দিয়ে দিয়েছি, 12, 11, 10 এবং 9 অধ্যায়। এখন 8 থেকে চলে এসেছি আমরা 7 অধ্যায়। 1 দাগে দেখো কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি কত পৃষ্ঠা ছিল? কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি 692 পৃষ্ঠা ছিল। 2 দাগের প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষার একটি বৈশিষ্ট্য লেখো। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো প্রাক প্রাথমিক বিদ্যালয়ে পাঠরত শিশুদের মধ্যে সঠিক অভ্যাস গড়ে তোলা ও সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। 3 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, আইটিআই কাকে বলে? আইটিআই হলো এমন একটা প্রতিষ্ঠান যেখানে হাতে কলমে ব্যবহারিক বিষয়ে কাজ শেখানো হয়ে থাকে। বৃত্তিমূলক শিক্ষা কি? যে শিক্ষার দ্বারা শিক্ষার্থীকে হাতে কলমে বাস্তব কাজের মাধ্যমে কোনো বিশেষ বৃত্তি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করা হয় তাকেই বলে বৃত্তিমূলক শিক্ষা। এরপরে 5 দাগের প্রশ্ন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কি বোঝো? প্রাথমিক স্তরে শিক্ষার শেষ ধাপে পৌঁছানোর আগেই বহু ছেলে মেয়ে বিদ্যালয় ছেড়ে চলে যায়, একেই শিক্ষাক্ষেত্রে অপচয় বা অনুন্নয়ন বলে। 6 দাগের প্রশ্ন, কোন কমিশনকে ভারতীয় শিক্ষা কাঠামোর মূল ভিত্তি বলা হয়? কোঠারি কমিশনকে ভারতীয় শিক্ষা কাঠামোর মূল ভিত্তি বলা হয়। কোঠারি কমিশনের সদস্য সংখ্যা কত? কোঠারি কমিশনের সদস্য সংখ্যা ছিল 17 জন। পরের প্রশ্ন, কিউমুলেটিভ রেকর্ড কি? সারা বছরের উন্নয়ন সম্পর্কে শিক্ষার্থীদের যে বিবরণপত্র লেখা হয় তাকে কিউমুলেটিভ রেকর্ড কার্ড বলা হয়। কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্র কি? কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্র হলো মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা হিন্দি এবং ইংরাজি। যাদের মাতৃভাষা হিন্দি তারা ভারতীয় যে কোনো একটি ভাষা শিখবে। এসইউপিডব্লিউ এর কোন কমিশনে উল্লেখ আছে? এসইউপিডব্লিউ কথাটি কোঠারি কমিশনে উল্লেখ আছে, যেটি তোমাদের আগে বলে দিলাম। কিন্ডারগার্টেন বিদ্যালয়ের জনক কে? কিন্ডারগার্টেন বিদ্যালয়ের জনক হলেন ফ্রেডরিক ফ্রোয়েবেল। কোন ধরনের বিদ্যালয়ে ডাইড্যাকটিক অপারেটরস ব্যবহৃত হয়? মন্তেশ্বরী বিদ্যালয়ে ডাইড্যাকটিক অপারেটরস ব্যবহৃত হয়। কোঠারি কমিশনের অপর নাম কি? কোঠারি কমিশনের অপর নাম হলো ভারতীয় শিক্ষা কমিশন। আইআইএসসি এর পুরো নাম কি? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। তারপরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে কোথায় আইআইটি প্রতিষ্ঠান আছে? এর পুরো নাম কি? পশ্চিমবঙ্গের খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠান আছে। আইআইটি এর পুরো নাম হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। 16 দাগের প্রশ্ন, স্কুল গুচ্ছ বা জোট কি? কোঠারি কমিশনের মতে একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত বিদ্যালয়গুলির মধ্যে সহযোগিতামূলক মনোভাব গড়ে তোলার জন্য এবং শিক্ষার মানের উন্নতি ঘটানোর উদ্দেশ্যে কয়েকটি বিদ্যালয় নিয়ে গড়ে তোলা হয়েছে বিদ্যালয় গুচ্ছ। এআইসিটিই এর পুরো নাম কি? ইম্পর্টেন্ট আছে তোমাদের। এআইসিটিই পুরো নাম হলো অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। চলো এর নেক্সট অধ্যায়ে আমরা চলে যাই। এবার তোমাদের 6ষ্ঠ অধ্যায়। 6ষ্ঠ অধ্যায় দেখতে পাচ্ছ মাধ্যমিক শিক্ষা কমিশন। এসএকিউ লাস্ট মিনিট সাজেশন। মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েট শিক্ষা কি? মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী 3 বছরের শিক্ষাকে ইন্টারমিডিয়েট শিক্ষা বলে। মাধ্যমিক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ করো। মাধ্যমিক শিক্ষার একটি লক্ষ্য হলো ছাত্রছাত্রীদের মধ্যে সৃষ্টিশীলতার বিকাশ সাধন করা। মুদালিয়ার কমিশন দ্বারা উল্লিখিত মাধ্যমিক শিক্ষার 2টি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য লেখো। মাধ্যমিক শিক্ষার 2টি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো উপযুক্ত নাগরিক সৃষ্টি করা ও জাতীয় সম্পদ বৃদ্ধি করা। মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা ছিল 9 জন। মুদালিয়ার কমিশনে কাদের জন্য বিশেষ বিদ্যালয় স্থাপনের কথা বলেছেন? মুদালিয়ার কমিশন শারীরিক প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ বিদ্যালয় স্থাপনের কথা বলেছেন। 6 দাগের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন আর কি নামে পরিচিত? মাধ্যমিক শিক্ষা কমিশন মুদালিয়ার কমিশন নামে পরিচিত। সিআরসি এর পুরো নাম কি? সিআরসি পুরো নাম হলো কিউমুলেটিভ রেকর্ড কার্ড। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কটা ভাষা শিখবে? মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা 2টি ভাষা শিখবে। এটি চলছে তোমাদের 6ষ্ঠ অধ্যায়। বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো, একটা কমেন্ট করে দিও এবং লাইক করো। 9 দাগের প্রশ্ন, কোন কমিশন ত্রিভাষা সূত্রের কথা বলেছেন? মুদালিয়ার কমিশনে ত্রিভাষা সূত্রের কথা বলা হয়েছে। মুদালিয়ার শিক্ষা কমিশন অনুযায়ী পাঠ্যক্রমের শব্দ প্রবাহ কি?
এই কমিশন উচ্চতর মাধ্যমিক শিক্ষা প্রসারে বহুমুখী পাঠ্যক্রমে মানবিক বিদ্যা, বিজ্ঞান, কারিগরি বিদ্যা, বাণিজ্য, কৃষিবিদ্যা, চারুকলা ও গার্হস্থ্য বিজ্ঞান অর্থাৎ হোম সায়েন্স এই 7টির সুপারিশ করেছেন। এগুলিকে সপ্তপ্রবাহ বলে। মাধ্যমিক শিক্ষা কমিশন কার নেতৃত্বে গঠিত হয়? ডক্টর লক্ষণস্বামী মুদলিয়রের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয়। মুদলিয়র কমিশন কত পৃষ্ঠা সুপারিশ সরকারের কাছে জমা করেন? মুদলিয়র কমিশন 331 পৃষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুপারিশ 1953 খ্রিস্টাব্দে জমা দেন সরকারের কাছে। বহুমুখী বিদ্যালয়ের একটি উদ্দেশ্য লেখো। বহুমুখী বিদ্যালয়ের একটি উদ্দেশ্য হলো সামর্থ্য ও ইচ্ছা অনুযায়ী শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়া। ষষ্ঠ অধ্যায় চলে গেল বন্ধুরা, এবার চলো আমরা পঞ্চম অধ্যায়ে চলে যাই। চলে এসেছি পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের নাম হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। ইউজিসির পুরো নাম কি? ইউজিসির পুরো নাম হলো ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। 1956 সালের নভেম্বর মাসে গঠিত হয়েছিল। এনসিআরএইচই এর পুরো নাম কি? এনসিআরএইচই এর পুরো নাম হলো ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন। ডিপিআই এর পুরো নাম কি? ডিপিআই এর পুরো নাম হলো ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনার কটি স্তরের কথা বলা হয়েছে? গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনার 4টি স্তরের কথা বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় 1948 সালের নভেম্বর মাসে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের যে কোনো একজন বিদেশি সদস্যের নাম লেখো। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের একজন বিদেশি সদস্যের নাম হলো ডক্টর জেমস এম ডাফ। শ্রীনিকেতন কোন ধরনের প্রতিষ্ঠান? শ্রীনিকেতন হলো এক ধরনের রুরাল প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে উল্লিখিত যে কোনো 2 ধরনের পেশাগত শিক্ষার নাম লেখো। 2টি পেশাগত শিক্ষার নাম হলো আইন ও চিকিৎসা শাস্ত্র। কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে? গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করেন রাধাকৃষ্ণন কমিশন। গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের কত বছরের কোর্স ছিল? গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের 2 বছরের কোর্স ছিল। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সুপারিশকৃত 2টি পেশাদারী শিক্ষাক্রমের নাম লেখো। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সুপারিশকৃত 2টি পেশাদারী শিক্ষাক্রমের নাম হলো গ্রাম সেবা বিজ্ঞানের ডিপ্লোমা কোর্স, কৃষি বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স। বিশ্ববিদ্যালয় কমিশন কতগুলি সুপারিশ সংবলিত পৃষ্ঠার প্রতিবেদন সরকারের কাছে পেশ করেছিলেন? 207টি সুপারিশ সহ 747 পৃষ্ঠার একটি প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছিলেন 1949 খ্রিস্টাব্দের আগস্ট মাসে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর কত বছরের? গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় মাধ্যমিক স্তর 3 অথবা 4 বছরের। রাধাকৃষ্ণন কমিশনের মতে উচ্চশিক্ষার 2টি লক্ষ্য উল্লেখ করো। রাধাকৃষ্ণন কমিশনের মতে উচ্চশিক্ষার 2টি লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটানো, রাষ্ট্র বা দেশ পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে উপযুক্ত নেতা তৈরি করা। বন্ধুরা, এই ছিল তোমাদের পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের এসএকিউ লাস্ট মিনিট সাজেশন। এবার আমরা 1 থেকে 4 পর্যন্ত যেটি আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় শিখন লাস্ট মিনিট। ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, তোমরা খুব তাড়াতাড়ি দেখে নাও এবং তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। কিংবা তোমরা প্লে লিস্টে চলে যাবে, এডুকেশন প্লে লিস্টে গেলে তোমরা এই ভিডিও হয়তো পেয়ে যাবে। প্রথম অধ্যায়ের নাম তোমাদের শিখন চলছে। দ্বিতীয় অধ্যায়ে চলে এসছে শিখন কৌশল। দ্বিতীয় অধ্যায়ের শিখন কৌশল। দ্বিতীয় অধ্যায়ের শিখন কৌশল পরিবর্তন খুব একটা হয়নি। তৃতীয় অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান। তোমরা যারা আগে 1 থেকে 4 অধ্যায় এসএকিউ পাওনি, তোমরা এখান থেকে দেখো, কিংবা এডুকেশন চ্যাপ্টারের এডুকেশন সাবজেক্টের প্লে লিস্টে চলে যাবে। তৃতীয় অধ্যায় চলছে। চতুর্থ অধ্যায়। দেখতে পাচ্ছ চতুর্থ অধ্যায় ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত।
বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমাদের এডুকেশন তোমাদের যাদের আছে, তোমাদের এসসিকিউটা লাস্ট মিনিট সাজেশন কমপ্লিট হয়ে গেল। পুরো 16 নম্বরের যে লাস্ট মিনিট এসসিকিউ সাজেশন তোমাদের 1 থেকে 12 অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিও আসবে তোমাদের হিস্ট্রি সাজেশন। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।